বন্যা কবলিত জেলাগুলোতে পানি কমার পর দেখা দিয়েছে নতুন দুর্ভোগ। পানিতে ডুবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে অসংখ্য ঘরবাড়ি, ভেঙে পড়েছে কাঁচা ও আধা পাকা ঘর, কাদামাটিতে সয়লাব ঘরের জিনিসপত্র, ভেসে উঠছে খানাখন্দে ভরা সড়ক। এদিকে চলতি মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি আবারও স্বল্পমেয়াদী বন্যা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে সুমাইয়া হকের প্রতিবেদন। দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যার পানি নেমে যাওয়ায় নিজেদের বসতভিটায় ফিরতে শুরু করেছে বন্যা কবলিত মানুষ। তবে ভোগান্তি এখনো কমেনি তাদের। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িঘর। স্বাভাবিক জীবনে ফিরতে লড়াই করতে হচ্ছে বানভাসীদের। ফেনী দুর্গত এলাকার মানুষ আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরে নতুন লড়াইয়ের মুখোমুখি হয়েছে। সব কাঁচা ঘরবাড়ি বসবাসের অনুপযোগী। অনেকের ঘরবাড়ি ঢলে আসা মাটিতে ভরে গেছে, কারো ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা করছে জেলা প্রশাসন। ফ্যামিলি প্ল্যানিং এর যে কর্মীরা আছেন তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে তারা খুব অতি সত্বর এই ঘরবাড়ির হিসাব দেবে। এর বাইরেও কিন্তু আমাদের অন্যান্য সরকারি দপ্তরও কিন্তু এই ক্ষয়ক্ষতির হিসাবটা কিন্তু নিচ্ছে। কুমিল্লায় বন্যার পানি নেমে যাওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে বানের জলে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার বাড়িঘর। বাড়িঘর পরিষ্কার করার পাশাপাশি আসবাবপত্র নিয়ে ঘরে ফিরছে মানুষজন। ভেসে উঠছে খানাখন্দে ভরা সড়কগুলো। এর পাশাপাশি পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ায় বন্যার্তদের চিকিৎসায় কাজ করে যাচ্ছে 225টি মেডিকেল টিম। নোয়াখালীতে বাড়িঘর থেকে বন্যার পানি নামলেও সেগুলো ভরে আছে কাদামাটিতে। এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ক্ষতিগ্রস্তরা। এছাড়াও রাঙামাটিতে কাপ্তাই বাঁধের 16টি জলকপাট 2 ফুট করে খুলে পানি ছাড়া হয়েছে। মৌলভীবাজারে বন্যার পানি কমলেও দুর্ভোগ কমেনি। ভেঙে যাওয়া বাঁধ মেরামত না হওয়ায় ভারী বৃষ্টি হলে আবারও প্লাবিত হওয়ার আশঙ্কা স্থানীয়দের। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। এতে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। সেপ্টেম্বর মাসে আমাদের বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সে লঘুচাপ থেকে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। দেশের উত্তরাঞ্চলে, উত্তর পূর্বাঞ্চলে এবং দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। এই সময় বর্ষাকালীন লঘুচাপ ও মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারেও বলে জানান এই আবহাওয়াবিদ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।